কেউ যদি তোমাকে অবহেলা করে তাহলে দোষ তার নয়, দোষ তোমার। কারণ তুমি তার কাছ থেকে বেশি পাওয়ার আশা করে ফেলেছিলে। ঠিকই তো, ভাগবতেও লেখা আছে, আশাহি পরম দুঃখ, নিরাশা পরম সুখ। তাই আশা যেখানে করা যাবে সেখান থেকে দুঃখ পাওয়া যাবে। তাই তো আমাদেরকে হিত উপদেশ দিতে গিয়ে বললেন, কেউ অবহেলা করলে দোষ তার নয়, দোষ তোমার। কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। তাই যতটুক প্রয়োজন ততটুকুই আশা করতে হবে। তার থেকে বেশি আশা করলে সেই আশা থেকে দুঃখ পেতে হয়। আমরা নিজেরাই নিজেদের শরীরে আশারূপী কাঁটা ফুটাই, আর সেই আশা পূরণ না হলে পরে দুঃখ ভোগ করতে হয়। এভাবে অনেক দৃষ্টান্ত উদাহরণ আছে। এক ব্যক্তি অফিসে চাকরি করতেন, যার অফিসে সব রকমের সুযোগ সুবিধা ছিল। তার মধ্যে বিশেষ করে একটা এসি রুম ছিল, কিন্তু বাড়িতে আসলে পরে গরমে ঘুমাতে পারে না। তাই মনে ভাবলো বাড়িতে একটা এসি লাগাবো। এই যে আশা, এই আশা যতক্ষণ পর্যন্ত পূরণ করতে পারে নাই তত পরে দুঃখ পেলেন। অনেক দুঃখ কষ্টে এসি লাগালেন। বাড়িতেও এসি, গাড়িতেও অফিসেও এসি আছে, খুব আনন্দই। কিন্তু বাড়ি থেকে রাস্তায় গাড়ি করে যখন অফিসে যাওয়া যায় বড়ই কষ্ট হয়। তাই আবার আশা করলেন একটা এসি গাড়ি কিনবেন, যার ফলে আবার সেই দুঃখ। সেই এসি গাড়ি কিনতে গিয়ে অনেক স্থানে টাকা ধার চাইতে হলো, অনেকের লোকের কাছে অবহেলিত হইতে হলো। যাই হোক, অবশেষে এসি গাড়ি কিনেছিলেন। এবার বাড়িতেও গাড়ি, বাড়িতেও এসি, গাড়িতেও এসি, অফিসেও এসি। কিন্তু বাড়িতে তো লোডশেডিং খুব ঘন ঘন হয়। এখন কি করা যাবে? তাহলে একটা জেনারেটর কিনতে হবে। এইভাবে একের পর এক আশা করতে থাকেন, আর আশার কারণে আশারূপী কাঁটা তাকে দুঃখ দিতে থাকে। এই জন্য আমাদেরকে বললেন, আশাহি পরম দুঃখ, নিরাশা পরম সুখ। কারো কাছে কিছু চাইতে গেলে তো অবহেলার পাত্র হতেই হয়। এই জন্য বলছেন, কেউ অবহেলা করলে দোষ তার নয়, দোষ তোমার। কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। তাই কারোর কাছে প্রয়োজনের অতিরিক্ত আশা করবেন না। রাধে রাধে।